হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবে। তো আজ আমি কচুর পাতার খিচুড়ি রেসিপি শেয়ার করব। সেজন্য কচুর পাতা কেটে নিতে হবে। চলে যাচ্ছি কচুর পাতা কাটতে। ঢাকা থেকে বাড়িতে এসে দেখি আমাদের অনেক কচু গাছ হয়েছে, সাথে অনেক কচুর পাতাও আছে। তাই ভাবলাম যে অনেক দিন ধরে কচুর পাতার খিচুড়ি খাওয়া হয় না, তাই কচুর পাতার খিচুড়ি রান্না করে খাই আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। কচুর পাতা খিচুড়ি আমার খুবই পছন্দের একটি খাবার। আমার বাবাও অনেক পছন্দ করে এবং আমাদের ফ্যামিলির সবাই কচুর পাতা খিচুড়ি অনেক পছন্দ করে। এখানে আমার ভাইয়ের বউ কচুর পাতা কেটে নিচ্ছে আর আমি ক্যামেরা করছি। কচুর পাতা দিয়ে খিচুড়ি রান্না করলে কচুর পাতা পরিমাণে একটু বেশি লাগে, তাহলে খেতে মজা লাগে না। তো আমাদের তো অনেক কচু গাছ, তো সেক্ষেত্রে অনেকগুলো কচুর পাতা কেটে নিয়েছি। এই তো কচুর পাতা কেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার চলে যাব। তো কিছু পরিমাণে চাল নিয়েছি আর নেব মসুর ডাল। এবার চাল ও ডাল একত্রে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার খিচুড়ি রান্না করবে আমার বড় আপু, তো সে চাল ডাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছে। রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ অফ ক্যামেরায় কেটে নেওয়া হয়েছে। এগুলো আমার ভাইয়ের বউ রেডি করে নিয়েছে আগে। চালের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ, সামান্য ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও তেল। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার আপু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। তোমাদের বলে রাখি, কচুর পাতার খিচুড়িতে ঝাল ও পেঁয়াজ রসুন একটু বেশি করেই দিতে হয়। মাখিয়ে নেওয়া হয়েছে, এবার পানি দিয়ে চুলাতে বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এবার চুলা জ্বালিয়ে নিচ্ছি। আর মাটির চুলা রান্না তো তোমরা জানোই কতটা মজা হয়। এই তো আগুন ভালোভাবে জ্বলে উঠেছে, এবার চুলার মধ্যে দিয়ে দিচ্ছে। আরও কিছু জ্বালানি দিয়ে আপু চুলা ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছে। আমার মতো কচুর পাতা খিচুড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানাবে। এই তো চুলা সম্পূর্ণভাবে ধরে গিয়েছে, এবার কিছুক্ষণ জ্বালিয়ে রান্না করে নেব। পানি যখন প্রায় বলক আসবে তখন ঢাকনা খুলে কচুর পাতাগুলো দিয়ে দিতে হবে। আর এই তো কচুর পাতাগুলো ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিতে হবে আর অবশ্যই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার কচুর পাতাগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। খিচুড়ি অবশ্যই হাই হিটে রান্না করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জ্বালিয়ে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা খুলে দেখে নিতে হবে যে কচুর পাতা সেদ্ধ হয়েছে কিনা। দেখো, অনেকটাই কচুর পাতা সেদ্ধ হয়ে গিয়েছে। একটি ঘুটনির সাহায্যে খিচুড়ির সাথে কচুর পাতা মিক্সড করে নিতে হবে আর অবশ্যই এটি জাল দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, তাহলে নিচে লেগে যাবে। তো দেখো, অনেক সুন্দরভাবে
মিক্সড হয়ে গিয়েছে এবং কচুর পাতা খিচুড়িটি অনেক আঠালো হয়েছে। এইভাবে খিচুড়িটি নাড়াচাড়া করে নিয়ে পানি শুকিয়ে রান্না করে নিতে হবে। আমার রান্না করা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিতে হবে। খিচুড়ির পাতিল নামিয়ে নেওয়া হয়েছে, এবার সার্ভ করে নেওয়া হচ্ছে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আরেকটা দেবো।